কোন একটি বৎসর লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য একটি প্রবাহ চিত্র ও চি প্রোগ্রাম লিখতে বলেছে। তাহলে আমাদেরকে বলেছে যে কোন একটি বৎসর বা ইয়ার, আমরা যেটা বলি ইংরেজি সালের ইয়ার, যদি অধিবর্ষ হয় অর্থাৎ ওই বৎসর ফেব্রুয়ারি মাসটা 28-এ না হয়ে 29 দিনে হয়, এই 29 দিনে এই কি হয় ফেব্রুয়ারি মাস, তাহলে ওই বছরটা কি হয় লিপ ইয়ার। যেই বছর অধিবর্ষ ওইটাকে লিপ ইয়ার বলা হয়। তাহলে এই লিপ ইয়ারের ক্ষেত্রে কিছু শর্ত আছে, যে বলা হচ্ছে যে ইংরেজি সালের যদি একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় এবং 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সালটা হবে লিপ ইয়ার। আমরা যদি 1 নম্বর শর্তটা লিখি, তাহলে এই 1 নম্বর শর্তটা বলা হয়েছে যে ইংরেজি সালের একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হলে অর্থাৎ জিরো হলে এবং ওই সালটা যদি 400 দ্বারা বিভাজ্য হয় এবং 400 দ্বারা এই 400 দ্বারা বিভাজ্য হলে তা লিপ 29-এ, তাহলে তা অধিবর্ষ। আমরা এই অধিবর্ষ বলতে পারি ওই সালটা অধিবর্ষ। আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে যদি ইংরেজি সালের একক এবং দশক স্থানীয় যদি শূন্য না হয়, যদি অন্য অঙ্ক থাকে, তাহলে এবং 60 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে ওই সালটা হবে কি লিপ ইয়ার। তাহলে এই ইংরেজি সালের একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য না হলে, অর্থাৎ জিরো না হলে, অন্য যে অঙ্ক থাকে শূন্য না হলে এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয়, এই 4 দ্বারা যদি বিভাজ্য হয়, ওই সালটা ভাগ করলে ভাগশেষ থাকে না, তাহলে ওটা হচ্ছে কি বিভাজ্য। তাহলে এই বিভাজ্য কি আমরা জানি, তাহলে 4 দ্বারা যদি বিভাজ্য হলে তাহলে ওই সালটা হবে এই লিপ ইয়ার বা অধিবর্ষ। ওই সালে এই ফেব্রুয়ারি মাস হবে এই 29 দিনে। তাহলে আমরা যদি এরকম দুটি সাল ধরে ক্যালকুলেশন করি ফিজিক্যালি, আগে সরাসরি আমরা ক্যালকুলেশন করে যদি দেখি যে এই যদি 1998 এই একটি সাল, এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কিন্তু এই 8, এই একক, এটা হচ্ছে কি একক, আর 9, এই 9 হচ্ছে কি দশক। আমরা একক এবং দশক স্থানীয় জানি, তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য না। তাহলে আমরা এই দুই শর্ত, এই প্রথম শর্ত বাদ, তাহলে দ্বিতীয় শর্ত বলেছে একক ও দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য না হয় এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয়, আমরা যদি 4 দ্বারা ভাগ করে দেখি, এখানে যদি ভাগ করে এই 4, তাহলে এই 4 দিয়ে ভাগ করলে প্রথমে আসে এই 4, 16, তারপরে আসে 3, 9, 4 34, 36, বিয়োগ করলে আসে 3, এরপরে 8, এরপরে আসে এই 9, 4 36, 36, ভাগশেষ থাকতেছে 2। তাহলে এই 1998 লিপ ইয়ার নয়, আমরা সুতরাং বলতে পারি এই 1909 অধিবর্ষ নয়। কেননা একক ও দশস্থানীয় অঙ্ক শূন্য নয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য বলতে অধিবর্ষ। এরপর আমরা যদি আরেকটি সাল দেখি, এরকম 2000 সাল, আমরা যদি এরকম 2000 সাল ধরে দেখি, এই 2000 সাল, এই 2000 সালের একক ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি একক, আর হচ্ছে কি দশক। আমরা এই একক, তাহলে একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য, কিন্তু 400 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার হবে। আমরা যদি 400 দ্বারা ভাগ করি, তাহলে এই 400, তাহলে 5 বার যায়, 4 5 20, ডাবল 0 0, তাহলে ভাগশেষ থাকতেছে না। তাহলে এই 2000 সাল কি হচ্ছে, এটা অধিবর্ষ, আমরা বলতে পারি অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে এই প্রসেসে আমরা কি করতে হবে, এই প্রবাহ চিত্রটা তৈরি করতে হবে, যে যেই সালটার একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয়, তাহলে ওইটাকে 400 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। আর যদি একক ও দশক স্থানীয় অঙ্ক, যদি ওই সালের একক ও দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য না হয়, তাহলে ওই সালটাকে আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করবো। তারপর আমরা বলতে পারবো এটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা। তাহলে আমরা যদি লিখি, তাহলে ফ্লো চার্ট, তাহলে প্রথমে হবে এই স্টার্ট, আমরা এই স্টার্ট বাটন, এটা হবে কি শুরু, এই স্টার্ট। তারপর আমরা দেবো ইনপুট, আমরা ইনপুট করব কি ইয়ার, আমরা কিবোর্ড থেকে এই ইয়ার দেব, একটি সাল দেব, ইনপুট টাইপ করব, এই ইনপুট ওয়াই, এই ওয়াই। এরপর আমরা শর্ত দেব, শর্ত প্রতীক দিয়ে চেক করব, এই শর্ত প্রতীক, আমরা জানি শর্ত প্রতীক। তাহলে এই শর্ত প্রতীক দিয়ে আমরা চেক করব যে এটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা। শর্ত প্রতীক দিয়ে, এই শর্ত প্রতীক আমরা জানি এটা হচ্ছে কি শর্ত প্রতীক,
কিনা এই ওয়াই ভাগশেষ আমরা বের করব এই 400 দ্বারা ভাগ করে, যদি ইকুইভ্যালেন্ট টু 0 হয় তাহলে এটা ইয়েস হবে, লিপ ইয়ার আমরা যদি দেখি। আর যদি নো হয় তাহলে এটা আবার 4 দ্বারা আমরা ভাগ করব। যদি একক ও দশমিক অঙ্ক যদি শূন্য না হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা চেক করতে হবে। তাহলে যদি এখানে নো হয়, আমরা নোর জন্য দেখি, যদি নো হয় আমরা এই নোর জন্য এখানে দেখব, যদি নো হয় তাহলে এটার জন্য এই আমরা আরেকটা শর্ত প্রতীক দেখব, এই শর্ত প্রতীক। তাহলে এই ওয়াই কে ভাগ করব কত দিয়ে, 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, মডুলাস অপারেশন, আমরা এই মডুলাস ভাগশেষ বের করব। তাহলে এইটা হচ্ছে মডুলাস অপারেশন। তাহলে এটা যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা বলবো লিপ ইয়ার। তাহলে এই আমরা লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা সংযোগ প্রতীক দেই, এই এখানে যদি একটি সংযোগ প্রতীক, আমরা জানি সংযোগ প্রতীক, তাহলে এটার ক্ষেত্রেও যদি হ্যাঁ হয়, এই হ্যাঁ, তাহলে এটা লিপ ইয়ার। তাহলে এই শর্ত প্রতীকের ক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে এটা লিপ ইয়ার। তাহলে এই দুইটা শর্ত সংযোগ প্রতীক এখানে আসবে। তাহলে আমরা আউটপুট প্রদান করব যে এটা লিপ ইয়ার। তাহলে আমরা এখানে দেখাবো যে এটা এই সালটা হচ্ছে কি লিপ ইয়ার। আউটপুট প্রতীক এখান থেকে আসবে, তাহলে এটা আসবে এই আউটপুট বা লিপ ইয়ার, এই লিপ ইয়ার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লিপ ইয়ার। আর যদি না হয় নট, তাহলে আমরা কি করব, এখানে নো দিয়ে আমরা এই নট লিপ ইয়ার, নো দিয়ে আমরা কি করব, এই আউটপুট দেখাবো কি নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, লিপ ইয়ার না, অধিবর্ষ নয়। তাহলে ওই সালটা ফেব্রুয়ারি মাস 28 হবে, লিপ ইয়ার না হলে। তাহলে যদি লিপ ইয়ার তাহলে 29 দিনে। তাহলে এই দুইটার ক্ষেত্রে যদি লিপ ইয়ারও দেখায়, এটার ক্ষেত্রে আমরা শেষ করতে হবে, এবং এই লিপ ইয়ার হলো আমাদের এই শেষ করতে হবে। তাহলে আমরা আরেকটা সংযোগ প্রতীক দেই, তাহলে এখানে আরেকটি যদি সংযোগ প্রতীক দেই তাহলে এখান থেকে এখানে আসবে, তাহলে এইখান থেকেও এখানে আসবে। তাহলে এখানে আমরা শেষ করব, তাহলে এই যদি এখানে শেষ করে তাহলে এই এন্ড আমরা লিখবো এখানে এই এন্ড। তাহলে এটা হচ্ছে কি এই ক্লোজারটা হচ্ছে এই কোনো বর্ষ অধিবর্ষ কিনা এটা চেক করার জন্য। এটা যদি আমরা কোডিংটা লিখি, এই কোডিং আমরা মেইন স্ট্রাকচার জানি, ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কোনিও, ভয়েড মেইন পর্যন্ত আমরা লিখে নিই। তারপরে আমরা এই ভয়েড মেইন, এরপরে ইন্টিজার আমরা এই সলক ডিক্লেয়ার করব, ইন্টিজার ওয়াই, প্রিন্টএফ আমরা এন্টার এ ইয়ার, কিবোর্ড থেকে এই একটি ভ্যালু প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্টএফ, তাহলে এই স্ক্যানএফ আমরা এই পার্সেন্টেজ ডি, এই অ্যাড্রেস অফ এই ওয়াই আমরা কিবোর্ড থেকে এই ওয়াইয়ের এই লিফারটা এই যে কোনো একটা সাল এই কিবোর্ড থেকে দেবো। এরপর আমরা এই ইফ কন্ডিশন দিয়ে যদি লিখি, এই ইফ যদি ইফ হয়, ইফ এই ওয়াই মডুলাস অপারেশন আমরা ভাগশেষ বের করব কত দিয়ে, 400 দিয়ে, ইকুয়ালস টু 0 এন্ড, যদি এন্ড এই ওয়াই ভাগশেষটা বের করলে যদি এই মডুলাস অপারেশন দিয়ে তাহলে ইকুয়ালস টু হয় 0। তাহলে এই দুইটা শর্ত যদি সঠিক হয় তাহলে এটা বলতে পারবো আমরা এই লিপ ইয়ার। আমরা এই ক্লোজার থেকে দেখতে পাচ্ছি যদি 400 দ্বারা ভাগ হয় তাহলে আমরা কি করব, লিপ ইয়ার বলতে পারি। আবার 4 দ্বারা যদি ভাগ যায়, যে একক এবং দশমিক শূন্য নয়, তাহলে ওই সংখ্যাটি সালটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওটাকে লিপ ইয়ার। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে লিপ ইয়ার। তাহলে আমরা এখানে প্রিন্টএফ লিখি, এই প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ এ লিপ ইয়ার, এলস আমরা এলস যদি লিখি, এই এলস অন্যথা আমরা বলতে পারি কি, যদি লিপ ইয়ার না হয় তাহলে অন্যথায় নট লিপ ইয়ার, যদি লিপ ইয়ার হয় তাহলে এলস আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট লিপ ইয়ার নয়, ইজ নট এ লিপ ইয়ার, আমরা সংক্ষেপে ওয়াই লিখলাম। তাহলে এই হুবহু আমরা কি করব, এই সি কোডিংয়ে লিখে ফেলবো। এরপর আমরা গেট সিএস একটি দেব, গেট সিএস এই আউটপুট দেখার জন্য। এরপর আমরা মেইন ফাংশন ক্লোজ করব, এই ভয়েড মেইন ফাংশন এখানে ক্লোজ করি। তাহলে এইভাবে আমরা সি কম্পাইলারে শুভ কোডিংটা লিখি, CLRS এটা। এরপর আমরা এখানে এই ইন্টিজার ওয়াই, এরপরে আমরা এই এন্টার এ ইয়ার, স্ক্যানএফ এই অ্যাড্রেস অফ ওয়াই, আমরা ইফ কন্ডিশন দিয়েছি, ইফ শর্ত। এখানে এই শর্তটা হচ্ছে কি ওয়াই মডুলাস 400 ইকুয়ালস টু 0 অ্যান্ড লজিক্যাল অ্যান্ড, দুটোই যদি সত্য হয় এবং ওয়াই কে যদি আমরা 4 দিয়ে ভাগ করলে 0 হয় এবং ওয়াই কে যদি 400 দ্বারা ভাগ করলে 0 হয়,
তাহলে আমরা ওই ক্ষেত্রে বলতে পারবো এটা লিপ ইয়ার, অন্যথায় এটা বলতে পারবো লিপ ইয়ার নয়। লিপ ইয়ার হলে এই ওই সালটায় ফেব্রুয়ারি মাসটা 29 দিয়ে, অন্যথায় 28 হয়। তাহলে গেট সিএস দিয়ে আমরা এইটা করতে পারি। এবার কন্ট্রোল F অল্টার F9 দিয়ে যদি আমরা রান করি, কম্পাইল করি, ওয়ার্নিং 0, এরর্স 0, এরপর অল্টার কন্ট্রোল F9। এখন আমরা যদি 1998 এই একক ও দশস্থানীয় অঙ্ক শূন্য নয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সালটা আমরা আগে চেক করেছি যে এটা 2 ভাগশেষ থেকে যায়, 4 দিয়ে ভাগ করলে এটা নট লিপ ইয়ার, আমরা এটা বলতে পারি 1998 লিপ ইয়ার নয়। তাহলে এটা প্রোগ্রামিংয়ে আমাদের দেখাচ্ছে যে 1998 ইজ নট এ লিপ ইয়ার। আমরা যদি আবার রান করি আরেকটি সালের জন্য চেক করে দেখি যে 2000 সাল, এই একক ও দশস্থানীয় অঙ্ক শূন্য এবং 400 দ্বারা বিভাজ্য, বলেছে যে একক ও দশস্থানীয় যদি শূন্য হয় তাহলে 400 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ওই সালটা লিপ ইয়ার। তাহলে এই ওয়াই 2000 সাল আমরা দিয়েছি, তাহলে এটা যদি এটা দেখাবে লিপ ইয়ার, ইজ এ লিপ ইয়ার, তাহলে এই 2000 সাল ইজ এ লিপ ইয়ার। আমরা যদি আরেকটি সালের জন্য চেক করে দেখি, এই যদি এরকম হয় যে 1900 সাল, এই 1900 সাল একক ও দশস্থানীয় অঙ্ক শূন্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা নট লিপ ইয়ার। আমাদেরকে দেখাতে হবে এই প্রোগ্রামিংয়ে, তাহলে যদি আমরা এটা এন্টার দিই তাহলে দেখাবে এই নট এ লিপ ইয়ার। তাহলে আমাদের কোডিং ঠিক আছে। তাহলে যে কোনো সালের জন্য এটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা আমরা এই প্রোগ্রামের সাহায্যে চেক করতে পারি। এইভাবে আমরা এই লিপ ইয়ার কিনা